স্যার শুনেছেন বুয়া কি বলেছে? কি? বুয়া বলেছে আপনার সাথে নাকি আমাকে খুব ভালো মানাবে। তাহলে চলো কাজী অফিসে। সাহস আছে? ইস, গতকাল রাতটা যে কি ভয়ঙ্কর গেল। হ্যাঁ, কি একটা বাজে ব্যাপার হয়ে গেল না। তোমাকে আমার ধর্মের বোন ডাকতে হলো। ঠিক আছে, একদম ঠিক আছে, যেমন কর্ম তেমন ফল, উচিত শিক্ষা হয়েছে। আমার কথা তো একজনও শোনো নাই। আরে এখন রাগ দিয়ে খেয়ে তো কোনো লাভ নেই। নেক্সট প্ল্যান কি সেটা বল। আমার চাচা তো এসে তো সব উলটপালট করে দিল। এইটাকে আগে সাইজ আনার প্ল্যান করতে হবে। ওকে সাইজ করার একটাই উপায়। মা প্লিজ প্লিজ প্লিজ, উল্টা পাল্টা কিছু বইলো না। চুপ কর তুই। তুই ওর সাথে যদি প্রেম করিস তাহলে হয়েই গেল। আর তোদের দুজনকে না যা মানায়। তোর মায়ের মাথায় তো বুদ্ধি আছে, তো ভালো বুদ্ধি দিছে। আরে কি বলতেছো তোমরা এইসব? আরে মা তো ঠিকই বলেছে। শোন, লামার চাচা ভাইকে বশ করার কিন্তু এই একটাই উপায়। তুই ছাড়া কিন্তু এটা কেউ পারবে না। তুই এক কাজ কর, তুই ফুটিয়ে ফেল। আরে আমি খবর নিছি, তামিমের বাবাও কিন্তু অনেক বড় লোক। ওরে বিয়ে করলে তুই বড় লোক হয়ে যাবি। এই তুই পটাতে পারবি না? আরে আমি পারি না এমন কোনো কাজ আছে নাকি? হয়ে গেল। শোন, আমি কিন্তু লামাকে প্রায় পটিয়ে ফেলেছি। মনে কর যে দ্বার প্রান্তে আছে। তুই দ্রুত কাজটা করে ফেল। কালকে সকাল থেকেই দেখবি আমার নতুন জাদু। আপনি আমার দিকে ভাবে বাজে নজর দিয়ে তাকাচ্ছেন কেন? কই, কখন বাজে নজর দিলাম? দিয়েন না, কারণ আপনি যেরকম মেয়ে ভাবছেন আমি সেরকম মেয়ে না। আপনার থেকে কত উপর লেভেলের ছেলেরা আমার দিকে লাইন দিল, পাত্তাই পাইল না। আর আপনি তো পুঁটি মাছ। পড়বো না। হ্যাঁ, এমন সুন্দর একটা মাইয়া, ওর পিছনে তো সারা দুনিয়ার পোলাই ঘুরে। আপনি জীবনেও পটাইতে পারবেন না। আমি করে পটাইতে চাইছি? চাইলেও পারবেন না। চ্যালেঞ্জ। তুমি আমারে চ্যালেঞ্জ করার কে? আর চ্যালেঞ্জ করছোই বা কেন? যাও কাজে যাও। না, আসো ওকে যাব। ম্যাম আপনার ভাতিজা কিভাবে আমার দিকে তাকাচ্ছে দেখেন। এরপর কিছু হলে কিন্তু আমার দোষ নেই। আচ্ছা দিচ্ছি। জি। আচ্ছা তামিম, তুমি কি সাথীকে পছন্দ করো? মেয়েটা অবশ্য দেখতে ভালোই আছে। আমি কখন বললাম আমি সাথীকে পছন্দ করি? পছন্দ না